আসসালামু আলাইকুম। আশা করি হোম টিউটর পিটুয়ের পরিবারের সকলেই ভালো আছেন। তো আজকে হঠাৎ ভিডিওটি মেক করার কারণ হচ্ছে মূলত হোম টিউটর পিটুয়ের পরিবারের অনেক স্টুডেন্ট আমাকে ইনবক্সে মাঝে মাঝে নক দেয় যে ভাইয়া যারা নতুন আসলে ভর্তি হয় তাদের এই সমস্যাটা দেখা যায় যে অনেকেই চেষ্টা করে ভাইয়া মেজর অ্যান্ড নন মেজর সাবজেক্টগুলোর মধ্যে পার্থক্য বুঝতেছে না, একটু ডিটেলস বললে ভালো হয়। তো আমি আশা করি যে এই ভিডিওটার মাধ্যমে অনেকেরই উপকার হবে এবং যাদের উপকার হবে তারা একটু কমেন্ট করে জানাবা। তো আজকে এই যে মেজর অ্যান্ড নন মেজরের যে ব্যাপারটা অ্যান্ড কম্পালসারি সাবজেক্ট থাকে, এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করব। যারা অনার্স ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা ভর্তি হয়েছ কিংবা যারা এখনও ভর্তি হয়ে আছেন, তো মূলত মেজর, নন মেজর এবং কম্পালসারি। তো মেজর সাবজেক্টটা নিয়ে প্রথম আলোচনা করি। মেজরটা হচ্ছে, আমি যেমন সাধারণত আমি ম্যাথ ডিপার্টমেন্টে পড়ি। তো আপনি যে ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন সেই ডিপার্টমেন্টের যে সাবজেক্টে ভর্তি হয়েছেন, সাপোজ আমি ম্যাথে ভর্তি হয়েছি, আমার ম্যাথ বিষয়ক যত সাবজেক্ট থাকবে সেগুলো হচ্ছে মেজর সাবজেক্ট। এই ম্যাথ বিষয়ক যতগুলো সাবজেক্ট থাকবে সেটা হচ্ছে আমার নিজস্ব সাবজেক্ট, মানে আই মিন যে মেজর সাবজেক্ট। ঠিক আছে? তো তুমি যদি এখন ফিজিক্স বা কেমিস্ট্রি ডিপার্টমেন্টেরও হয়ে থাকো, তাহলে ফিজিক্স বা কেমিস্ট্রি ডিপার্টমেন্টের যে সেই ডিপার্টমেন্ট ভিত্তিক যে বিষয়গুলো আছে, নির্দিষ্ট বিষয়, মানে যে ডিপার্টমেন্ট ভর্তি হয় সেই সাবজেক্টের উপরে যে বিষয়গুলো সেগুলো মেজর। ঠিক আছে? তাহলে এখন নন মেজরটা নিয়ে একটু আলোচনা করি। একটু একটু অ্যাড করি যে ম্যাথের যে আমার ম্যাথ ডিপার্টমেন্টের যে মেজর সাবজেক্ট চারটা: ক্যালকুলাস, লিনিয়ার আলজেব্রা, ফান্ডামেন্টাল অফ ম্যাথ, অ্যানালিটিক অ্যান্ড জিওমেট্রি অ্যান্ড মেবি অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি। হ্যাঁ, তো আশা করি এই মেজর ব্যাপারটা ক্লিয়ার। এখন নন মেজর নিয়ে আলোচনা করি। নন মেজর বলতে বোঝাচ্ছে ধার নেওয়া সাবজেক্ট। আই মিন যে আপনি যদি ম্যাথ ডিপার্টমেন্টের হয়ে থাকেন, তো ম্যাথ বিষয় ব্যতীত বিজ্ঞান বিভাগের যে সাবজেক্টগুলো আপনাকে পড়তে হয় ফিজিক্স বা কেমিস্ট্রি ডিপার্টমেন্টের, মানে অন্য ডিপার্টমেন্ট থেকে ধার করে নেওয়া যে বিষয়গুলো আপনি পড়েন, সেটা হচ্ছে নন মেজর। মানে আপনার ডিপার্টমেন্টের ব্যতীত আপনি যে বিষয় পড়তেছেন সেই বিষয় ব্যতীত অন্য যে সাবজেক্টগুলো আপনাকে পড়তে হচ্ছে। ঠিক আছে? যেমন আমরা যদি ম্যাথ ডিপার্টমেন্টের হয়ে থাকি তাহলে আমাদের যেগুলো পড়তে হয় যে হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি, ফিজিক্স ওয়ান, ফিজিক্স টু, কেমিস্ট্রি ওয়ান কিংবা কেমিস্ট্রি টু, এগুলো পড়তে হয়, এগুলো হচ্ছে নন মেজর। আর কম্পালসারি বলতে বোঝাচ্ছি যে আমি যে কিছু কিছু সাবজেক্ট থাকে, যেমন ফার্স্ট ইয়ারে থাকে হচ্ছে স্বাধীন বাংলাদেশ সভ্যোদয়, সেকেন্ড ইয়ারে ইংলিশ। এগুলো কম্পালসারি বলতে প্রতিটা ডিপার্টমেন্টের প্রতি সবাইকে এই সাবজেক্টটা পড়তে হয়। ঠিক আছে? এটা সবার জন্য প্রযোজ্য, যে সাবজেক্টটা সকলকে পড়তে হবে। তো আশা করি এই যে মেজর, নন মেজর এবং কম্পালসারি এই ব্যাপারটা ক্লিয়ার যারা ন্যাশনাল ইউনিভার্সিটি পড়তেছে। তো যে কথা খুব বললে নয়, আমার নিজের মার্কেটিংও করা উচিত। তো আমাদের হোম টিউটর ফিটওয়েব একাডেমিতে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষে কিছু কোর্স চালু রয়েছে। তো সেই কোর্সগুলো আপনারা স্ক্রিনে ভেসে অলরেডি উঠেছে মেবি, তো আপনারা দেখে নিতে পারেন। খুবই সাশ্রয়ী মূল্যে কোর্সগুলো চলতেছে। ইনশাল্লাহ কেউ আশাহত হবেন না কোর্সগুলো যদি করে থাকেন। আচ্ছা, আমি আরেকটা বিষয় অ্যাড করি। তাহলে আমাদের দাঁড়ালো যে নিজস্ব সাবজেক্ট, পরের ধার করা সাবজেক্ট, আর হচ্ছে সবার জন্য যে সাবজেক্ট। তো ওকে, মেজর নন মেজর কম্পালসারি বিষয়ে এই ছোটো আলোচনা ছিল আজকে। আশা করি নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে, এবং কোনো প্রবলেম থাকলে আমাকে ইনবক্সে জানাবেন। ডিসক্রিপশন বক্সে ফেসবুক আইডি লিঙ্ক, পেজ লিঙ্ক অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, জিজ্ঞাসা করবেন। সেই বিষয়গুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।